ওয়েলকাম ব্যাক টু দ্য জুলজি ডায়েরি চ্যানেল। তোমরা যারা বিদ্যাসাগর ইউনিভার্সিটিতে পড়ছো তাদের সামনেই 6th সেমিস্টারের পরীক্ষা। তো তোমাদের প্রথম দিন রয়েছে জুলজির 11T অর্থাৎ প্যারাসাইটোলজি পেপার, তারই সাজেশান নিয়ে আজকে চলে এসেছি তোমাদের কাছে। তো আমরা প্রথমে দেখে নেব ইউনিট 1 ইন্ট্রোডাকশন টু প্যারাসাইটোলজি। সেখানে আমি তোমাদের প্রশ্ন রেখেছি, হোয়াট ইজ প্যারাসাইট উইথ দেয়ার ক্লাসিফিকেশান, হোয়াট ইজ হোস্ট উইথ দেয়ার ক্লাসিফিকেশান, হোয়াট ইজ প্যারাসিটিজম উইথ দেয়ার ফিচার্স অ্যান্ড টাইপস, হোয়াট ইজ ভেক্টর, রাইট ডিফারেন্সেস বিটুইন বায়োলজিক্যাল অ্যান্ড মেকানিক্যাল ভেক্টর। এর মধ্যে এখানে যে প্রশ্নটা রয়েছে, এই যে ফার্স্ট প্যারাসাইট, হোস্ট, প্যারাসিটিজম কি, তাদের ক্লাসিফিকেশান এবং প্যারাসিটিজমের যে ফিচার্স বা কি বলবো টাইপসগুলো রয়েছে। টাইপসের মধ্যে আমরা জানি যে ব্রুট প্যারাসিটিজম রয়েছে, ক্লেপ্টো প্যারাসিটিজম রয়েছে, সোশ্যাল প্যারাসিটিজম রয়েছে, এইগুলো সম্পর্কে জানবো। এরপরে আমরা চলে যাবো ইউনিট 2-তে। ইউনিট 2-তে আমাদের রয়েছে প্যারাসাইটিক প্রোটিস্ট। এখানে আমি কি কি প্রশ্ন রেখেছি, ড্র অ্যান্ড ডেসক্রাইব লাইফ সাইকেল অফ এন্টামিবা হিস্টোলাইটিকা উইথ দেয়ার প্যাথোজেনিসিটি। এন্টামিবা হিস্টোলাইটিকা রয়েছে, তোমাদের রয়েছে ট্রাইপ্যানোসোমা গ্যাম্বিয়েন্স এবং রয়েছে প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স। প্রত্যেকের কিন্তু তাদের যে লাইফ সাইকেলটা, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। প্রত্যেকের লাইফ সাইকেলগুলো খুব ভালো করে তোমরা পড়বে। এছাড়াও তোমাদের ইম্পর্টেন্ট কিছু প্রশ্ন রয়েছে, সেগুলো হচ্ছে দেখো, রাইট এ শর্ট নোট অন মরফোলজিক্যাল স্ট্রাকচার অফ এন্টামিবা হিস্টোলাইটিকা, অর্থাৎ এন্টামিবা হিস্টোলাইটিকার যে মরফোলজিক্যাল স্ট্রাকচার সেটার সম্পর্কে সে প্রশ্নটাও গুরুত্বপূর্ণ। এবং ড্র অ্যান্ড ডেসক্রাইব লাইফ সাইকেল অফ ট্রাইপ্যানোসোমা গ্যাম্বিয়েন্স। এরপরে চলে যাবো দেখো, ড্র অ্যান্ড ডেসক্রাইব লাইফ সাইকেল অফ প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স। এরপরে তোমাদের ইম্পর্টেন্ট রয়েছে, হোয়াট ইজ সিগনেট রিং, হোয়াট ইজ হিমোজয়েন্ট পিগমেন্ট, হোয়াট ইজ সুপনার গ্র্যানিউল, হোয়াট ইজ স্প্লিনোমেগালি, হোয়াট ইজ দ্য প্যাথোজেনিসিটি অফ প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স উইথ দেয়ার প্রোফাইল্যাক্সিস অ্যান্ড ট্রিটমেন্ট। এরপরে আমরা চলে যাবো ইউনিট 3। আচ্ছা, আমি তোমাদের সমস্ত কোশ্চেন বলে দিচ্ছি, তোমরা এখানে দেখতে পাবে যেগুলোতে স্টার মার্ক দেওয়া রয়েছে সেই প্রশ্নগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, সেগুলো তোমরা খুব ভালো করে পড়ে যাবে। ড্র অ্যান্ড ডেসক্রাইব মরফোলজিক্যাল স্ট্রাকচার অফ ফ্যাসিওলা হেপাটিকা। ফ্যাসিওলা হেপাটিকার মরফোলজিক্যাল স্ট্রাকচার, তাদের রয়েছে লাইফ সাইকেল, সেই লাইফ সাইকেলটা সম্পর্কে আমরা জানবো। তারপরে রয়েছে ড্র অ্যান্ড ডেসক্রাইব মরফোলজিক্যাল স্ট্রাকচার অফ টিনিয়া সোলিয়াম। টিনিয়া সোলিয়ামের যে স্ট্রাকচার রয়েছে সেটা, তার যে লাইফ সাইকেল সেটা সম্পর্কে জানবো। এরপরে তাদের প্রোফাইল্যাক্সিসও রয়েছে, তা এতটা ইম্পর্টেন্ট নয়। এরপরে ইম্পর্টেন্ট একটা প্রশ্ন তোমাদের আসতে পারে কিন্তু, গ্র্যাভিড প্রোগ্লোটিড। গ্র্যাভিড প্রোগ্লোটিড জিনিসটা কি সেটা আসতে পারে, অ্যাপোলাইসিস জিনিসটা কি সেটাও আসতে পারে। অথবা এখানে প্রশ্নটা এটাও আসতে পারে, অতটা ইম্পর্টেন্ট না কিন্তু আসতে পারে 2 নম্বরের কোশ্চেন হিসেবে, যে টিনিয়াসিস উইথ দেয়ার কজেটিভ এজেন্ট। এরপরে চলে যাবো প্যারাসাইটিক নিমাটোড। নিমাটোডে দেখো অ্যাসকারিস লুম্ব্রিকয়েডিস রয়েছে, তোমাদের রয়েছে অ্যানসাইক্লোস্টোমা রয়েছে, আর রয়েছে তোমাদের উচেরেরিয়া ব্র্যাঙ্কপটি। প্রত্যেকের কিন্তু মরফোলজিক্যাল স্ট্রাকচার এবং লাইফ সাইকেল ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এছাড়াও অ্যাসকারিস লুম্ব্রিকয়েডিসের মেল ফিমেলের মধ্যে যে পার্থক্য সেটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। এই 3 নম্বর প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট। এরপরে লোফলার সিনড্রোম, ওটা তোমরা দেখবে। এরপরে রয়েছে আরেকটা ইম্পর্টেন্ট প্রশ্ন রয়েছে, সেটা এই প্রশ্নটা, এই 11 দাগের প্রশ্নটা কি বলছে, হোয়াই ব্লাড স্যাম্পলস ফর ডায়াগনোসিস অফ ফাইলেরিয়াসিস আর কালেক্টেড অ্যাট মিডনাইট, বা মাইক্রোফাইলেরিয়া লার্ভা কেন নকচার্নাল পিরিয়ডিসিটি দেখায়। এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা কিন্তু আসতে পারে, এটা তোমরা অবশ্যই খুব ভালো করে পড়বে। তারপরে ইউনিট 5-এ চলে আসবো, প্যারাসিটিক আর্থ্রোপ্রোড। ওখানে রয়েছে তোমাদেরকে আমি বায়োলজিক্যাল ভেক্টর, মেকানিক্যাল ভেক্টর। আচ্ছা, তোমাদের একটা কথা বলি, ইউনিট 1-এ আমি তোমাদের বায়োলজিক্যাল ভেক্টর, মেকানিক্যাল ভেক্টরের মধ্যে যে পার্থক্যের কথা বললাম, এটা আমি একটা ভিডিও আপলোড করেছি, ওখানে আমি বলেছি তাদের পার্থক্য সম্পর্কে। ওই ভিডিওটা তোমরা ভালো করে দেখলেই বুঝতে পারবে। তো এই সফট টিক, হার্ড টিকের যে বায়োলজি, তাদের যে ইম্পর্টেন্স সেটাও কিন্তু আমাদের ইম্পর্টেন্ট রয়েছে, কন্ট্রোলটাও ইম্পর্টেন্সের মধ্যে পড়ছে, তোমরা দেখবে ভালো করে। এছাড়াও সফটিক এবং হার্টিকের মধ্যে পার্থক্য, মাইটের কিভাবে আমরা কন্ট্রোল করব, তার ইম্পর্টেন্স কী বা তার বায়োলজিক্যাল ফিচার কী, প্রত্যেকে লাইস, ফ্লি, বাগ প্রত্যেকটাই কিন্তু ইম্পর্টেন্ট। প্রত্যেকের বায়োলজি, ইম্পর্টেন্স এবং কন্ট্রোলটা আমরা পড়ব। এরপরে চলে যাবো প্যারাসিটিক ভার্টিব্রেট। সেখানে আমাদের 3টে মাত্র জিনিস রয়েছে, কুকি কাটার শার্ক রয়েছে, হুড মকিং বার্ড রয়েছে এবং রয়েছে ভ্যাম্পায়ার ব্যাটস। এটা কিন্তু আমরা একটু ভালো করে পড়বো। এই ভ্যাম্পায়ার ব্যাটটা ভালো করে দেখবে, এটা হচ্ছে সব থেকে যতগুলো রয়েছে তার 3টের মধ্যে কিন্তু এই ভ্যাম্পায়ার ব্যাটটা তোমাদের খুব গুরুত্বপূর্ণ। এখানে একটা প্রশ্ন দেওয়া নেই, যেটা আমি তোমাদের বলে রাখছি, ফিডিং বিহেভিয়ার অফ ভ্যাম্পায়ার ব্যাট
এফেক্ট অফ ভ্যাম্পায়ার ব্যাটস অন দেয়ার হোস্ট, এবং আরও একটি প্রশ্ন রয়েছে এক্সাম্পল অফ ব্লাড ফিডিং ভার্টিব্রেট প্যারাসাইট। আমরা তো ইনভার্টিব্রেটের কথা জানি, কিন্তু যদি বলে ব্লাড ফিডিং ভার্টিব্রেট প্যারাসাইট, সেক্ষেত্রে কিন্তু তার অ্যান্সার হবে ভ্যাম্পায়ার ব্যাট। আচ্ছা, এরপরে চলে যাবো হস্ট প্যারাসাইটিক রিলেশনশিপ, যেখানে আমরা জানবো, এখানে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো বলে দিই। ইভলিউশন অফ প্যারাসিটিজম, এরপরে হচ্ছে শর্ট নোট অন হস্ট প্যারাসাইট ইন্টারাকশান, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এই প্রশ্নটা তোমরা অবশ্যই দেখবে। এরপরে রয়েছে ব্রিফলি ডিসক্রাইব ডিফারেন্ট টাইপ অফ হস্ট ইমিউন রেসপন্স, এটাও পরীক্ষায় আসতে পারে। এমনিতে হস্ট কাকে বলে, প্যারাসাইট কাকে বলে, এগুলো হয়তো 2 নম্বরে প্রশ্ন দিলেও বাকি প্রশ্নগুলো আমরা দেখবো লং কোশ্চেনের জন্য। তাহলে আজকে রইল এটা তোমাদের সাজেশন পেপার প্যারাসাইটোলজি থেকে। ধীরে ধীরে আমি তোমাদের প্রত্যেকটা পেপারের সাজেশন দিয়ে দেবো। তাহলে যে যে প্রশ্নগুলো আমি খুবই ইম্পর্টেন্ট বললাম, সেই প্রশ্নগুলো অবশ্যই তোমরা ভালো করে দেখে যাবে, এবং যদি তোমরা এই পিডিএফটি পেতে চাও তবে অবশ্যই ভিডিওর কমেন্টে আমাকে জানিও। আর এরকম বিভিন্ন ধরনের পড়ার রিলেটেড ভিডিও এবং বিদ্যাসাগর ইউনিভার্সিটির আন্ডারে যারা পড়াশোনা করছো তারা যদি জুলজি পেপারে সাজেশন চাও, অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। নেক্সট ভিডিওতে আমি তোমাদের ইমিউনোলজি পেপারে সাজেশন দিয়ে দেবো।